আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার রান্নাবান্না করতে মোটেও ইচ্ছে করছিল না। দেন আম্মু বলল বাইরে কোথাও থেকে লাঞ্চ করে আসি। এমনিতেই আমার অনেকদিন যাবত উরুশ বিরিয়ানি খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। যেই বলা সেই কাজ, চলে গেলাম চাঁদগাঁও উরুশ বিরিয়ানিতে তাদের বিরিয়ানিটা টেস্ট করার জন্য। উরুশ বিরিয়ানির পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখন আপু খাবারটি অর্ডার দিয়ে দিল। এখন আমরা সবাই টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। সবার অনেক বেশি খিদা লেগেছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমার অনেক বেশি খিদা লেগেছে, তাই বসে বসে আমি আগে শশা খাচ্ছিলাম। অবশেষে অপেক্ষার পালাটি শেষ হলো, আমাদের খাবারটি চলে এসেছে। আমরা বিরিয়ানির সাথে নেহারির ঝোল অর্ডার করছিলাম। বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল। রাইসের চেয়ে মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল। নেহারির ঝোলটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা এখন লাঞ্চটা শেষ করে ডিরেক্ট চলে আসলাম সেজা ফুপির বাসায় সেজা ফুপিকে দেখতে। তার সাথে সাথে সব বাচ্চাগুলো বড়ে গাছ নিয়ে টানাটানি করছিল কে আগে বড়ে নিবে বলে। আসার সাথে সাথে আন্টি আমাদেরকে নিজ হাতে বানানো আচারটি খেতে দিল। আমি তো আচার দেখেই লোভ সামলাতে পারিনি, প্লেট নিয়েই বসে গেলাম খাওয়ার জন্য, কজ আমার আচার অনেক বেশি ফেভারিট। আচার খাওয়ার পর আমরা চলে আসলাম ছাদে আন্টির গাছ রোপণ দেখতে। আন্টি এখানে বিভিন্ন রকমের গাছ রোপণ করছে। ফুল গাছ থেকে শুরু করে ধনেপাতা গাছ, মরিচ গাছ, আর অনেক কিছু ছিল যেগুলোর নাম আমার জানা নেই। আন্টি এখানে টপের চারপাশের মধ্যে ডিমের খোসা, চায়ের পাতা এসব ছড়িয়ে দিয়েছিল। এগুলো দিলে নাকি গাছগুলো অনেক বেশি সতেজ হয়, অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে। এদিক দিয়ে আম্মুরা সবাই কথা বলছিল, আর অন্যদিকে বাচ্চাগুলো ফুল গাছ থেকে একটা একটা করে ফুল চিড়ে নিচ্ছিল। এত দুষ্টু বাচ্চাগুলা। এখন আমরা ছাদ থেকে নিচে চলে আসলাম। নিচে নেমে দেখি আন্টি অলরেডি আমাদের জন্য টেবিলে নাস্তা রেডি করে রেখেছিল। এখন আমরা সবাই নাস্তা খেতে বসে পড়লাম। আন্টির হাতের এই পুলি পিঠাটা জাস্ট ওয়াও, ভিতরে করতে শুধু নারকেল আর দুধ দিয়েই ভরা, মনে হচ্ছিল সব দুধই খাচ্ছি। নাস্তা শেষ করার পর আমরা এখন বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি জহির ভাইয়া সবার জন্য মেজবানি অর্ডার করেছে। আমরা তো জানতামই না, দেখেই সারপ্রাইজ হয়ে গেছি। আমাদের বাসায় মেজো মামা আসছিল, মেজো মামা একটু সিক, মেজবানি খাবারগুলো উনি খেতে পারবে না, তাই মামার জন্য আমি হলুদ করে মাছ রান্না করলাম, চিকেন রান্না করলাম, মানে মামা যেগুলো যেগুলো খেতে পারবে আমি ওইসব আইটেমসই রান্না করেছি। এখন সবাই ডিনার করতে বসে গিয়েছিল, আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল। মেজবানি খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে গরু মাংস আর নেহারিটা। আজকে দুপুর থেকে রাত পর্যন্ত কি করলাম ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু খানা আর খানাই চলছিল। আজকে সারাদিন আমরা অনেক বেশি মজা করেছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা থাকছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।